দাঁড়াই গেছে আপাস নাম কি বাবা? রহমান মিয়া। তারা আমি কিছু লোক পালি যারা আমার হয়ে কাজ করে, সেই লোকগুলো ওদের কাজের জন্য আবার কিছু লোক পালে। সেই দলে তোমার বাবা ওই যে রহমান মিয়াও কাজ করে। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। বাবা অনেক বেশি হয়েছে। কথা বলছি না আমি, তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস। বেরিয়ে যা আমার বাসা থেকে, আউট। রাফসানের আব্বা ওর বিয়ে মানা নাই, ওর থেকে বাই করে দিছে। এখন একটা রাত তোর থাকার ব্যবস্থা করতে হবে নাকি? তুই আগে বলবি তো, তোর শোবার ঘরটা আছে ছেড়ে দে, ওদেরকে থাকার ব্যবস্থা করে দে। যা তো তার জীবন প্রথমে হইতেছে বাসা ভাড়া 10,000, এরপর হচ্ছে খাবার খরচ। তুমি আমারে প্রত্যেক মাসে খাবারের জন্য 8,000 টাকা দেবা। কি হয়েছে বন্ধু, কি মন খারাপ, মেজাজ খারাপ? আরে আমার কার্ডটা ব্লক করে দিচ্ছে। আমার বাপটা এমন কে? তুই এটা নিয়ে টেনশন করতেছো? আমি ভাবছিলাম যে কার্ড থেকে কিছু টাকা তুলে এটাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করবো। তোমার জন্য একটা জিনিস আনছি। কি আনছো? চোখ বন্ধ কর। করছি। চোখ খুলো। কিন্তু হঠাৎ করে গিফট? প্রথম কামাই। তুই চাকরি পাইছো? তো কি চাকরি? কোনা? চাকরি চাকরি কিছু পাই নাই। গত বছর কিছু শেয়ার কিনছিলাম, ওগুলোর প্রফিট আজকে আসছে। হ্যালো, জি আমি চলে আসছি, সুপার শপের বাইরেই আছি। জি আপু, জি 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 আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? জি আপনার? জি আমি আপনাকে বলতেছি, আমি জাস্ট রাইড শেয়ারই করি। আপনি কি উঠবেন নাকি আমি চলে যাবো? যাবো যাবো যাবো। আপু আপনার হেলমেট। পরে না, হ্যাঁ পড়তে পারি না। রাস্তাঘাটে কি হয়েছে? মন খারাপ? কি হয়েছে বাবা তোমার? বাড়ি থেকে কিছু বলছে? এই তানহা, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লগে যদি চিটিং করতে তাহলে বিয়ে করছিলি কেন? কি হয়েছে তোমার? চিট করবো কেন তোমাকে? কি হয়েছে কি আমাকে বলো। তোর ভাই গ্যাস কোনো পেয়েছিল কেন? তুমি যেটা ভাবতেছো এটা সত্য না। আমি এটাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমার বাইক হচ্ছে। বিশ্বাস আমাকে ছুঁয়ে বলতেছে। ট্রাস্ট হিম না। তুইও মেরে চিরস্তা ওই মায়া তোরে ধরে ধরে বসে থাকবি গ্যারাম থেকে আসছি থেকে কি আমার বলদ মনে হয়? আমি এখন আমার বাপের কাছে চলে যাই। প্লিজ আমার কথা একটু শোনো প্লিজ। আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে। মিথ্যা কথা। আবার যে কার্ডটা আমার কাছে আসে ওইটাও বাবা বন্ধ করে দিই। আমার কাছে শুধু কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। দেখো, আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলি বাবা। তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই, তোমার অনেক খারাপ লাগবে। অনেক ভালোবাসো না আমাকে। কিরে দোস্ত, কি হয়েছে? মুড অফ কেন? রাফসানের সাথে কোনো ঝামেলা হয়েছে? আমি রাফসানের ভুল বলছিলাম, ও আসলে রাইড শেয়ার করতেছে। তুই চিন্তা কর, এই ছেলেটা এত কষ্ট করতেছে, ওর জীবনে কখনো কোনো কিছু কমতি ছিল না, আর এখন দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। গ্রামে থাকলেও মনে কর পোলাপান করে গান টান শিখা কিছু টাকা আর্ন করতে পারতাম। এখানে কি করবো? সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় দেবো। কই যাবো? আমার উপর আস্থা রাখ। এখানে তো না, তোর গান শোনার জন্য কত লোক আসছে। আমি এখানে আসছি রাফসানকে একটু ফিনান্সিয়ালি হেল্প করার জন্য। আমি এখানে আসছি রাফসান যদি জানতে পারে আমার মাইরা ফেল। রাফসানকে একটু হেল্প করার জন্য আসছি। এটা তোমার জন্য। এত টাকা কই পাইছো? ওই যে গান গান দাদিরা আমি আগে গান শুনে, দাদি ফোন করছিল, ফোন করে গান শুনতে চাইছিল। পরে গান শুনেছি, তোমার কথা জিজ্ঞেসছিল আমায় কোন দিক গাইলো, কোন দিকটা গেলো। তো কিছু দেওয়া হয় নাই। আমি তোর কিছু টাকা পাঠাই, তুই জামাইয়ের একটা একটা শার্ট কিনা দিস সুন্দর দেখে। রাফসান ম্যাডাম কই আপনি? ভার্সিটি তো শেষ হলো মাত্র, আমার আসতে একটু দেরি হয়ে যাবে। আমি পিক করবো না তোমাকে। না না, তোমার আসা লাগবে না। তোকে নিতে আসতে চাইতেছিল। হ্যাঁ, বললেন যে আমি ধরা খাই। হ্যালো, কে? তানহা, হ্যালো, কে বলছেন? ভাই ফোনটা জানি কোথায়? উনি বারে গান গাচ্ছে। কোথায় গান করতেছে? বারে গান গাচ্ছে। প্রবলেম কি তোমার? বিয়ে করা এখন ঠিক হয় না একদম, বা বিয়ে করা ঠিক হয়েছে বহু মানুষকে করে ফেলছো, তাই না? আর আমি তো অযোগ্য, আমি তো বকুলাল রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার সাথে টাকা নেই। এই জন্য আসছি এখানে। কথা বলতেছো না কেন? কথা বলো। হেল্প করতে চাইছিলাম। মাতাল মানুষদের সামনে দাঁড়াতে গান গিয়ে আমি হেল্প করতে চাই, স্যার কি করছো বল? এইভাবে আর বলে, আমি বলছি
আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প কর? তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকে তুমি ভালো কিছু রান্না করে আমাকে খাইতো। আমি যখন ঘুমিয়ে যাই আমার মাথা একবার হাতটা ভুলাই দিত, এটা কি হেল্প করতে হচ্ছে তুমি আমারে? সারাদিন বাসায় একা একা থাকে, এই সময় তো আসলে একটা মানুষের হয়ে থাকে তা গত পরশু দিন বাসায় এসে দেখছি পড়ে আছে। ভাবো একবার আমার যদি আজকে লেট হইতো এখন একা একা ঠিক হবে না। শোনো না, তুমি তো আমাদের বাসায় চলো না, ডেলিভারি পর্যন্ত তুমি ওর সাথে থাকো, তাহলে আপনার রিস্ক প্লিজ। এলেনা, কার সাথে কথা বলছো তুমি? আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? এখনো রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। বাবা আম সরি, তোমার অপছন্দের বিয়ে করছি ওই তুমি পর্যন্ত থাকে, কিছু একটা বলো। আর শোন না, তোকে একটা কথা তুই আমার সব, আমার পরিবার পরিজন সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, জায়েজ সব। কিন্তু তোরটা বাবা, তুমি আমার বাবা না হলে তোমার চিপাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতো। অনেক কিছু বলছো, কখনো কোনো উত্তর দেয়নি। আমার বাচ্চা নিয়ে কথা বলো না। আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো। তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো। তা না, চলো ওঠো। আমি তোমাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারবো, পারলে আমাকে মাফ করে দিও। তুমি আমার কোনো কষ্টই দাও না। তোমাকে বাবুকে তো একা রেখে আমি বেরোতে পারবো না। একটা কাজ করি, তোমাকে আমাদের বাড়িতে রেখে আসি কিছুদিনের জন্য। আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে। দেখো, বাবু যখন পৃথিবীতে আসবে তখন কতগুলো টাকা লাগবে না, আমাকে এখান থেকে কাজ করতে হবে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনি এখন আমার উপর রাগ করে আছেন, কি করবো বলেন? প্রথমবার বাবা হইলাম তো সবকিছু গোছাতে একটু সময় লেগে গেল। তুমি এখান থেকে চলে যাও। বুঝলাম না বাবা। তুমি যত তাড়াতাড়ি পারো জন্য এখান থেকে চলে যাও। এই বেটা, আল্লাহর বিশ্বাস আছে এই জমি। আল্লাহ তোর মেয়ের রয়ে গেছে গা। কেউ রাস্তা না, আরেকবার হাত দিবি না, তাহলে আমি ভুলে যাবো তোরা আমার ভাই ছিলি। টানা কই আব্বা? টানা কই? কথা বলতে গেল তালা কই? আমার অনেক চেষ্টা বাবাকে মারিনি। ডাক্তার বলছে গর্ভ অবস্থায় পুষ্টির অবস্থা। আমি তোমার বলতে পারবো না, আমার মেয়েটাই তো বলছে।